ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তোমরা আশা করি ভালো আছো আর সুস্থ আছো। সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। একটা ভিডিও নিয়ে আসলাম, এটাও অনেক পুরনো ভিডিও। এটা আমার বিয়ের ভিডিও, দেখে বুঝতে পারছো 2016 সালে ভিডিও, 10 বছর প্রায় হতে যায়। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি টিভি থেকে এটা তুলে তুলে করেছি, ছোট ছোট ক্লিপ নেওয়া ছিল টিভিতে সেটা দিয়ে করেছি। আর ওর মধ্যে বার দেখা যাচ্ছে, প্লে বারগুলো, তো ওটা অ্যাভয়েড করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, দেখতে থাকো। এটা আমার শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব ঢুকছিল। এই যে তত্ত্ব সূচিটা কি সুন্দর না? তো এগুলো আমার হাজব্যান্ড নিজে থেকে করিয়েছিল, আলপনা টালপনা দিয়ে ওর মতো করে। তো আমার ভালো লেগেছিল। আর আগেকার দিনের তত্ত্ব এরকমই হয়, এখন তো আরও অনেক রকম আপগ্রেডেড হয়ে গেছে। আর চলে এলাম গায়ে হলুদ। এখন তো পদ্ম ফুলের মধ্যে বসে নানা রকম জুয়েলারি পরে, চুলটাকে কার্ল করে, কত মানে মেকআপ টেকআপ, মানে সেটা বলতে পারো। আমি দিতেও কিছু করিনি আর গায়ে হলুদেও কিছু করিনি, সিম্পল যেমন হতো আগেকার দিনে সেরকমই। তো অত তাড়াতাড়ি বিয়ে করার এটাই একটা মানে বলতে পারো ডিসঅ্যাডভান্টেজ। এখন হলে হয়তো একটু ভালোভাবে সাজা যেত। তো গায়ে হলুদ, এটা আমি জিম করতাম, আমার জিমের একটা ম্যাম বেটে দিচ্ছিল। এটা আমার মা তখন খুব অসুস্থ, গল ব্লাডার স্টোন হয়েছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল। সেই নিয়ে আমার সমস্ত রিচুয়ালস ফুলফিল করেছে। আর এতটা ঠান্ডা ছিল, নভেম্বর মাসে 21 তারিখে বিয়ে হয়েছিল, তো সেই কারণে আমি ওইভাবে ঝালতে দিইনি। ধরপর করে আমি এই রিচুয়ালসটা করার পর বাথরুমে গিয়ে গরম জলে স্নান করেছি। তো এখানে সবাই গায়ে হলুদ দিচ্ছিল, কিন্তু আমি রিফিউজ করছিলাম একটাই রিজন, অনেকটা দাম দিয়ে ফেসিয়াল করিয়েছিলাম। আরে ওইটা খারাপ হয়ে যাক আমি চাইছিলাম না, যে এটা দাগ পড়ে যায় না, তো সাবান দিতে পারবো না, বারণ করে দিয়েছিল ফেসিয়াল যে করেছিল। তাই আরেকটা জিনিস খুব খারাপ লাগে আমার, যে এখানে আমার মাসি আছে, মেজো মাসি, স্কাই কালারের শাড়ি পরে রয়েছে, এবং আরও অনেকে আছে যারা এই ভিডিওতে আছে, তারা এখন প্রেজেন্ট নেই। সেটা পৃথিবী থেকে বলো বা এমনি এই সময় বর্তমানে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তাদেরকেও দেখা যায় ভিডিওতে। তো ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে। আর যারা নেই, পৃথিবী থেকে চলে গেছে, তাদের কথা তো আলাদা। চলে আসি ইভিনিংয়ে এইভাবে আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, বাড়িটার নাম পালকি, আমাদের লোকাল বাড়ির কাছাকাছি। তো এইভাবে বিকেলটা সাজানো হয়েছিল, গোছানো হয়েছিল। প্রত্যেকটা ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই, কিন্তু আরও অনেক ভিডিও ছিল যেগুলো একটা ভিডিওর মধ্যে ধরানো সম্ভব না। এটা ফুচকাওয়ালা, আমাদের পাড়ার ফেমাস ফুচকা দাদা, খুব ভালো বানাতো, কিন্তু আমি একটা টুকরো খেতে পারিনি সেদিন। আর এটা হচ্ছে বুয়াফেটের জায়গা। চলে আসলাম আমার নিজের মেকআপে, দেখতে থাকো আমার মেকআপটা কেমন ছিল। रास्ते वही है पर मंजिल नई है, तेरी निगाहों में जन्नत छुपी है। पहले कभी ना ये धड़कन रुकी थी, तेरे बिना मेरी दुनिया अधूरी थी। तू जो मिला तो सवेरे मिले हैं, पत्थर पे जैसे गुलाबी कनेर खिले हैं। मेरा हर लम्हा तेरे नाम कर दिया, इस दिल ने तुझ पे ही एतबार कर दिया। तू है मेरे ख्वाबों का मुसाफिर सनम, मैंने तो खुद को तेरे नाम कर दिया। हाँ, बेइंतहा तुझसे प्यार कर दिया। हाँ।
अब तो जाने में भी यादें होती है, आईना देखूं तो तू ही दिखता है, किस्मत का पन्ना तेरा नाम लिखता है, हवाओं में घुल गई तेरी ही खुशबू, मैं जिधर এখানে বরের আশীর্বাদ পর্ব স্টার্ট হলো। আমার বাবা আশীর্বাদ করছে হার দিয়ে, ওকে হার, আংটি আর একটা ঘড়ি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। ঘড়িটা মাই আশীর্বাদ করেছে দিয়ে, আর আংটিটা যখন বস্ত্র ফস্ত্র দেয় সেই সময়টা ওকে পরিয়ে দেওয়া হয়েছে, সেটাও আমি এখানে দিয়েছি। আর এটা আমাকে আশীর্বাদ করা হয়েছিল, আমি আশীর্বাদের সবার ভিডিও নিইনি, এই হারটা ওদের বাড়ি থেকে আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। এখানে ওই কাপড়, জামা মানে ধুতি এগুলো দিতে হয় না এটার সাথে, আর এই আংটিটা দেওয়া হয়েছিল ওকে। এখানে দেখো কেমন একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল, মুখটা হাঁড়ি করে। এবার চলে এলো পান পাতা সরিয়ে ছাতনাতলে যাওয়ার পালা। এখানেও অনেক ভিডিও ছিল, টিভি থেকে নিলে একটু প্রবলেম হয়, তো যাই হোক ওই ছোটো ছোটো করে নিয়েছি, কিছুটা আবড়া খাবড়া হয়েছে। এখানে 7 পাকে ঘোরা হচ্ছে। এখানে ওই একজন দেখতে পাচ্ছ ওই গালাগালি দিয়ে কি একটা রিচুয়ালস করে না, সেটা করছিল। তা আমার ওনার ওই ওয়ার্ডগুলো শুনে প্রচণ্ড হাসি লাগছিল, আর তাই আমি একটু হাসছিলাম। এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, কে ছোটকে বড় করতে গিয়ে আমার হাজবেন্ডের মাথা বিশাল জোর কালো কিছু দেখতে পাচ্ছ, বাড়ি খেয়ে শুধরে গেছে যে কে কে বড় কে ছোট। তারপরে এখানে কি একটা শোকানোর রিচুয়ালস আছে, এখানে এই ফুলগুলো কিন্তু রিয়েল ছিল না, তার সাথে ফলসও ছিল না, তার মধ্যে গুঁজে দিচ্ছে।
তো চলে এলো খাওয়া দাওয়ার পর্বে। এখানে মাটন হয়েছিল, ফিশ কবিরাজি হয়েছিল, তারপরে চানা মশলা, তারপর আরও কী যেন হয়েছিল, বেবি নান, স্যালাড, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল, সন্দেশ আর গোলাপ জামুন, আইসক্রিম, পান। তো খাবার খুবই ভালো। আমাদের যিনি রান্না করেছিলেন, এখানে বাফেট সিস্টেম ছিল। তো আমার বন্ধু বান্ধব সবাই খুব মজা করেছে, আমি করতে পারিনি। তো এটা আমাদের হ্যাপি এন্ডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো আবার দেখা হবে কোনো একটা ব্লগে। টাটা।